মনোযোগ। আমার নবী রহমাতাল লিল আলামিন, আহারে যে নবী দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে উম্মতের জন্য। আমার নবীজি কোনদিন সুন্দর বিছানায় ঘুমায় না, আমার নবীজি কোনদিন সুন্দর খানা খায় দেখে নাই। এই গুনাহগার উম্মতের জন্য কথা ঠিক না? আল্লাহর নবীর সাহাবা আমার নবীর কত মহব্বত করেছে রে বাবা, কত মহব্বত করেছে। সাহাবা করে কোয়া হয় যারা আমার নবীর চেহারা দেখেছে তারা তো জান্নাতি জান্নাতি, কিন্তু তবু তারা নবীরে এমন মহব্বত করেছে, কতটুকু মহব্বত করেছে রে বাবা। গভীর মনোযোগ। এই আমার ভাইরা যারা রাস্তাঘাটে দোকানে আড্ডা মারো, একটু সময় যদি নবীর কথা শোনা যায় যে নবী রহমাতাল লিল আলামিনকে আবু বকর কত ভালোবাসলো, ওসমান গনি কত ভালোবাসলো, অনেক গভীর মনোযোগ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী রহমাতাল লিল আলামিন আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আয় আমার কাছে আয়। আবু বকর যখন আমার নবীজির কাছে আসলো, আসার পরে আমার নবীজি রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর শোনো শোনো, আমি তোমার একটা কথা বলতে চাই, আমি তোমার একটা কথা বলবো। বলে কি কথা বলবেন? আবু বকর শোনো শোনো, আমি নবী তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা ইয়া রাসূলুল্লাহ? বলে দেন বলে দেন। আমার মায়ের নবী নূরের ছবি রহমাতাল লিল আলামিন বললেন, আবু বকর আমি তোমাকে একটা কথা বলবো, সেই কথাটা হলো আবু বকর আমি নবীর জন্য একটা আংটি বানাইতে দিবা। সুরে কোন সুবহানাল্লাহ, আর সুরে কোয়া যাবে না সুবহানাল্লাহ। কি বলে আমার নবী আবু বকর আমার জন্য একটা আংটি বানাইতে দিবি। আবু বকর শোনো শোনো, আংটি তো বানাইবা কিন্তু কার নামে বানাইবা? ও আবু বকর শোনো শোনো, যে আংটিটা বানাইবা আমার জন্য, ওই আংটিটার মধ্যে শুধু নাম থাকবে আমার আল্লাহর নাম দিয়া আংটি বানাইবা আমি নবীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কত মহব্বত আল্লাহর নবী কয়, আবু বকর যে বানাইবা শুধু আল্লাহর নাম দিয়া। আবু বকর যাও যাও। আবু বকর কয়, আহারে নবী গো, আমি তো আপনারে মহব্বত করি, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে ভালোবাসি, আপনার নাম কেন বললেন না আংটিতে দিতে? শুধু আল্লাহর নাম দেওয়ার জন্য বললেন। ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে ভালোবাসি, আমি আবু বকর আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ যদি আপনার নাম আংটিতে না দিতে পারি আমি আবু বকরের ভালো লাগবে না। ইয়া রাসূলুল্লাহ তিনি রাস্তা দিয়ে যান আর মনে মনে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আল্লাহর নাম দিয়ে কেন আংটি বানাইতে বললেন? আপনার নাম কেন দিতে বললেন না? আবু বকর যান আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর কথা দিলাম, আমি আপনার নাম ছাড়া আংটি বানাইব না। চলে গেল রে বাবা কার কাছে? সুমারুর কাছে চলে গেল, আমার নবীজির জন্য আংটি বানাও। এ সুমারু শোনো শোনো, আংটি তো বানাইবা কিন্তু একটা বস্তু শুনে যাও। বলে কি? আংটি তো বানাইবা কিন্তু ওই আংটির মধ্যে আল্লাহর নাম থাকবে, তারপরে থাকবে আমার নবীজির নাম। একটু জোরে কান আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। আমার নবীর জন্য আংটি কে বানাইতে দিল রে বাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আংটি বানাইতে দিলেন। কিছুদিন পর আমার নবী আংটিটা আনার জন্য আবু বকর চলে গেল। আংটি রেডি হয়ে গেছে। আবু বকর মনে মনে খুশি হইয়া আংটিটা নিয়ে নবীর দরবারে চলে যাবে। বন্ধুগণ রাস্তা দিয়ে যখন আবু বকর যায়, আবু বকরের মহব্বত দেখা আমার আল্লাহ সহ্য করতে
পারল না। আল্লাহ জিবরাইলের ডাক দেয়, জিবরাইল, এ জিবরাইল, দেখো দেখো আমার বন্ধুরে আবু বকর কত ভালোবাসে, আমার বন্ধুরে আবু বকর কত ভালো পায়। এ জিবরাইল শোনো শোনো, আমার বন্ধু শুধু আমার নাম দিয়ে আংটি বানাইতে বলে